আল্লাহর রাস্তায় যারা খাড়া আছেন পারলে বই যাও, পারলে বই যাও, নাইলে এখনো বালা মুখে হইয়ারের বাদে উল্টা দোয়া আর তুই বইবা। আল্লাহ বয়ার তৌফিক দিতে বই যাও। আল্লাহ যারা ইনাইয়া বইবা এরা দুনিয়া খেরাতে উজালা করে দিও। আমিন। আল্লাহ যারা রাস্তাঘাটে হাঁটি যায় আইবার তৌফিক দেন। আল্লাহ যদি খামখাত ছাড়া বেকার খালি চক্কর দেন দিও, তারে সারা জীবন চক্করে রাখি ও নাইবেন। সময় তো হাজিরিন, দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা চিন্তা আছে। দয়া করে কইবানি কয়টা চিন্তা? আল্লাহ আজকে আমার বাদি খেয়াল করে কয়টা? দুইটা। আমি খানে একটু কমুনি একটু জুড়ে মাত্রই যাই। দুনিয়ায় যত ধর্ম, যত বর্ণ, যত জাতর মানুষ আছে সব মানুষের দুইটা চিন্তা। একটা চিন্তা হইল দুনিয়ায় কিভাবে সুখী হইতো আর পরকালে কিভাবে জান্নাতি হইতো। না এই চিন্তা দুনিয়ার সব মানুষের কম বেশ আছে না নাই? ভাই সার আনিস না, ইন সার দোকানদারি হাতি দিস দুইবার শিখে গেছি আরো লিখে আয় ভাষা। সময় তো হাজিরিন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে স্টেজে দিয়ে বেশি মানুষ তুলিও না, কারণ ইদানি স্টেজে ছড়িয়ে মানুষ দুঃখাই আমাদের আল্লাহ আস্তে কম উঠে যায়। খালি বিপদ যেখান মাত্রা ওখানে লোক যায়। বই যাক মুরব্বী বাবা হল বই যাক দরকারের সামনে থেকে সময় তো হাজিরিন, দুনিয়ায় যত জাতর যত ধর্মের মানুষ আল্লাহর দয়া লড়িও না বা কথা কান্দে আমি জোট পালাইবার আগে তোমরা এর নাচা শুরু করে দিলে আর বার চা আনস কেন খাল লাগি চা আনস পাগল ছাড়া বাংলা আশ্চর্য একটা। আমি জীবনে কোনোদিন মাহফিলে চাটা কিচ্ছু খাই না, কারণ তো দিয়ে আমার পানি উনি লাগে তো পানির বোতল সামনে আছে খাইতা কোন মনে খাইতা। কত মানুষের চৌক আছে বেজুইছ এমন ডিপ দিবস আছে জীবন কুলাই কোম্পানিতে আগুন লাগাই এটা বুঝিয়া খাওয়া। আল্লাহ যারা খাড়া আছে মেরে বইবার তৌফিক দেন, আর যদি বই না তো তারা সারা জীবন খাড়া রাখি খানো হয়। আমি সময় তো হাজিরিন, আল্লাহ বাস্তে আপনারা আমার একটু সাহায্য করুক, আমার লোক একটু শরীক হোক। দুনিয়ার যত জাতর যত ধর্মর যত বর্ণর মানুষ আছে সব মানুষের দুইটা চিন্তা আছে। কয়টা চিন্তা? ধরে হোক কয়টা? এক চিন্তা হইল মানুষ কিভাবে দুনিয়ার সুখী হইতো, আর আরেক চিন্তা হইল মানুষ কিভাবে পরকালে জান্নাতি হইতো। আপনারা জানি না আমার কথার লোক একমত হইবা কিনা না? আমরা অনেক মানুষের আলুয়া কই, অনেক মানুষের সুজা কই, ও বেটারও জিকেন জানে হে দুনিয়াত কিলা চলতে চায় মাথা নাই। ও বেটারও জিকেন জানো বলে তুই কিতা আসাস, দেখেন জানো বহুত মানুষ আছে কিচ্ছু বুঝে না, টেকাই দেখো মাম ঠিক আছে না মোটামুটি এদিকে কিছু আপনার আসলের মাঝে আইতে হইব যে যে টেকা চিনে আসলে এগুলো সুজা না মামলা তোর সুজা মাথো পা। দুনিয়ার যত ধর্মর যত বর্ণর যত জাতর মানুষ আছে সব মানুষের সাথে দুনিয়ার চুকি হইত, আবার সব মানুষের সাথে দুনিয়ায় তুলে পরকালে যাওয়ার বাদে জান্নাতি হইত ইল্লা নাস্তিক। নাস্তিক ব্যতীত। নাস্তিক চিনইনি মাথা নাই। নাস্তিক চিনই না? নাস্তিক কারা? মুরতাদ কারা? বলে যে গুনতে আল্লাহ মানই না, আল্লাহ বিশ্বাস করেন না। নাউজুবিল্লাহ খোকা ইলা কিছু মানুষ আমরা দুনিয়াতে আসেননি, আমরা দেশও আসেননি, মাতালা আসেননি, আসেন ও যে গুনতে আল্লাহ মানই না, ও কিন্তু ইদানিং বার করছেন বান্দরের চাউকিলা মানুষ হয়েছে মাতই না। এবার দিয়ে আমি যাই কাম যাইলাম না। আল্লাহ মানই না ইলা কিছু মানুষ আছেন, তারা এমন জ্ঞানী এমন বুদ্ধিজীবী, তারা কইতে চায় এই জগৎটাকে সৃষ্টি করে নাই, প্রাকৃতিক নিয়মে এমনিতেই সৃষ্টি হয়েছে, এক সময় এমনিতেই ধ্বংস হয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের বাচ্চাইর মালিক খে আঙ্গুল দেখায় গোটা সৃষ্টি জগতের মালিক খে আলহামদুলিল্লাহি রাব্বিল প্রশংসা সেই আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের সৃষ্টি জগতের প্রতিপালক। মাতই না যাও কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা সৃষ্টি জগতের বাদশাহীর মালিক কে আল্লাহ নানি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা কার তো বিশ্বাস করেন তো?
এখন জিজ্ঞা হয় আল্লাহ বলতে কেউ নেই, পরকাল বলতে কিছুই নেই, মাতুই না ইগু কাফির না, ইগু এমন বেজুইত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওতারে উজির বুদ্ধিজীবী হইল, তার মগজের মাঝে কুত্তার ভেষা হয়ে গেছে। কুত্তা ইটার মগজের ভেষা বললি যে নাইলে ইটা কি জাত বুদ্ধিজীবী। সারা জীবন মই মুরব্বী হইয়া ইলা গাটে গাট হইব, আপতে ভত হইব, বা দরকার গীতা মাথা নেই। হকা মুরব্বী বল বাজামান গীতা মানুষ না, এখন আর ইকাল কইও না, এখন কইও বান্দরের সা মানুষ মিলাইছে। বান্দরের বাচ্চা মানে বলে একটু হয়েছে বলে বাংলাদেশও একটু হয়ে গেছে, অতটা বাংলাদেশও একটু হয়ে গেছে। ইটা বলে বান্দরের সামাই নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা হেফাজত রাখো, আমিন। সময় তো হাজিরিন, দুনিয়ায় যত দলের, যত মতর, যত ধর্মের, যত বর্ণের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের সাথে দুনিয়ার জীবনে সুখী হইত। এটা দেখুন জানো, একজন হিন্দু ভদ্রলোক হোক, একজন খ্রিস্টান হোক, একজন ইহুদি হোক, একজন বৌদ্ধ হোক, একজন মজুসি হোক, যে কোনো ধর্মের মানুষ বিয়ান্তওয়ালা গুমতলে উঠার বাদে তার কিছু ধর্মীয় কাজকর্ম আছে। জানি না আপনারা মানবা কিনা, প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় কাজকর্ম আছে না নাই? আছে। তারা জিন্দগিটা আজকের দিনটা শুরু করতে গিয়া এমনিতে এলোমেলো ভাবে শুরু করে না, যেসব লাগাই শুরু করে না। জানি না আপনারা চকুত বাসিছে কি না। প্রায় জায়গার দেখুন জানো, হিন্দু ভদ্রলোক বন্ধু হলে দোকানদারি করবেন। ভদ্রলোকে যখন এই দোকানটা খুলে তখন এ উঠিয়াও দোকান খুলিয়াও বিকি দেওয়ার লাগি যায় না। আল্লাহর বন্ধায় দোকানও আইয়া হেতার আগরবাতি মোমবাতিও থাকি থাকিতে জ্বালাইব, পানি উনি চিটা দিব, এর বাদে গিয়া এখানে গিয়া কিছু অর্থাৎ তারা ধর্মীয় রীতি অনুযায়ী কিছু কিছু তারা পড়িব, এর বাদে আস্তে আস্তে বেটার দোকানদারি করিব। আমি কোন ধর্মের ছোট করা লাগে হই না, আমি বুঝাইতাম চাইতাম যে আমার ভাইয়ের তার ধর্ম অনুযায়ী তার দিনটারে শুরু করে একটা বাল্লা খাম দিয়া, তার মতে তার বাল্লা খাম দিয়ে শুরু করছে। তান চিন্তাধারা, তান সুচিন্তায় তাই বাল্লা খাম দিয়ে তার দিনটা শুরু করলাম। অর্থাৎ আজকের দিনটা যেন তুলনামূলক আমার আগের চেয়ে ভালো যায়, আগের চেয়ে ভালো যায়। আমার যেন দোকানদারির বিক্রি বেশি হয়, আমি যেন স্বাবলম্বী হইতে পারি, আমি যেন বড় ব্যবসায়ী হইতে পারি, আমি যেন শিল্পপতি হইতে পারি, আমি যেন কোটিপতি হইতে পারি, একসময় আমি যেন ভালো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে দেশ সুনামর্জন করতে পারি। এই চিন্তা আসেনি না নাই? মাতকা আসেনি? এগুলা প্রত্যেক ধর্মের মানুষের চায় সুখী হইত। কিন্তু আপনারা গেছে জানতাম যে ইয়ার দিকে এইতাম সেইতাম দুনিয়ার মানুষের যে চিন্তাধারা করিয়া যে রাস্তা বার করে, যে পথ বার করে, যে লাইন বার করে, এই লাইনে কি সফলতা আনি না, আল্লাহ যে রাস্তা বা পথ দিচ্ছেন ও লাইনে সফলতা। শোনা ভাই এমনি বুঝিয়া তাহলে জুড়ে হইতে দুনিয়ার মানুষের চিন্তায় যে রাস্তা বার করছেন ও রাস্তায় কি সফলতা, না আল্লাহ যে রাস্তা দিয়েছেন ও রাস্তায় সফলতা? বলা করে বুঝিয়া কই যাত। ঠিক দুনিয়ায় জমিনে যেভাবে সফল হইতে হইলে আল্লাহ দেওয়া রাস্তা অনুসরণ করতে বাধ্য, পরকালের জীবনেও সফল হইতে হইলে আল্লাহ দেওয়া রাস্তায় চলতে বাধ্য। ঠিক না? ঠিক না? কারণ এই পৃথিবীর জমিনে একটা মানুষ জান্নাতি হইতে হইলে, একটা মানুষ দুনিয়ার জীবনে সুখী, পরকালে সুখী হইতে হইলে তার বিকল্প কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল এবার বলা করে কথা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম যেটা, অর্থাৎ মাথা না ঢুকানি পর্যন্ত সফল হইবার রাস্তা কিন্তু নাই। কারণ একটু অন্য কথা বাংলা আরো একটু সহজেই, আপনি আপনার বাচ্চারে নিয়ে যেভাবে চিন্তা করেন এই বাচ্চার ভবিষ্যৎ সফল হইত, কিন্তু আপনার চিন্তার মাঝে যথেষ্ট ভুল থাকতে পারে। আমি আমার বাচ্চারে নিয়ে যেভাবে চিন্তা করি আর বাচ্চার জীবন সফল হইত, আমার চিন্তাধারার মাঝে যথেষ্ট ভুল থাকতে পারে। এভাবে 10 জন 100 জন মানুষের চিন্তাধারার যদি ভুল থাকেই, আল্লাহ যদি বন্দারে কোনো লাইট দিয়া, কোনো রাস্তা দিয়া, আল্লাহ যদি কোনো রাস্তা দেখাইয়া দিয়া গুলাম তুমি এই রাস্তা চললে তোমার জীবনে সফলতা আইব, তাইলে এগুলি আর কোনো সন্দেহ রাখা যায়নি। শোনা ভাই না তুলিয়া দেখা কোনো সন্দেহ রাখা যায়নি। আমার মাথা নাই মনে হয় আজকে একটু কঠিন হয়ে জানি নাকি, মাত বুঝা জানি। আলহামদুলিল্লাহ আকা মোটামুটি একটা লাইন ফেলাই তুইব, নাইলে এর বাদে লাইন না উঠলে ভাই গাড়ি আতারে মাথায় দৌড়িয়ে অ্যাক্সিডেন্ট কিলা হইতে দেখো 12 বছর করে দিরা বাম্বুটা দেখো
সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে এই জমিনে যত মানুষ পাঠাইছেন সব মানুষের মাথার মাঝে দুনিয়ায় জীবনের সুখ আর পরকালে জান্নাত, এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করিয়া হাত চালায়। কিন্তু দুঃখজনক হইলে সত্য, দুনিয়ায় জমিনে যদি 200টা ধর্ম তাকিয়া থাকে, 200 ধর্মের যদি 900 কোটি মানুষ তাকিয়া থাকেন, এই 900 কোটি মানুষের চিন্তাধারা, এই 900 কোটির 200 ধর্মের মানুষের চিন্তাধারাটা ভুল হইতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের চিন্তাধারাটা হইল ব্যক্তিগত নিজস্ব বানানির চিন্তা। আর একটা ধর্মের মানুষ আছে, একটা লাইনের মানুষ আছে, এরা চিন্তাধারাটা বা এরা সিদ্ধান্তটা তারা নিজত্বনে নিছে না, তারা স্বয়ং আল্লাহ তারা রাস্তা ধরাইয়া দিয়া দিছে। এখন আশা করি আমরা পরিষ্কার হয়ে গেছে, একজন মানুষ দুনিয়ায় সুখী জান্নাতি হইতে হইলে যে কয়েকটা নিয়ামতের দরকার, যে কয়েকটা বস্তু দ্বারা একজন মানুষ সুখী হইব, জান্নাতি হইব, এই প্রত্যেকটা বস্তু, এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা নিয়ামত আল্লাহ এই জমিনের মাঝে আর কোন জাতিরে না দিয়া একমাত্র তার হাবিবের উম্মত আমরা গোলাম হলরে আল্লাহ দান করেছে। শোনা ভাই, এমনি জুড়ে কইছি সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে? আবার দুয়ারি কথাটা, এই জমিনের প্রত্যেকটা মানুষের চিন্তাধারা হইল দুনিয়ার সুখ হইতো, পরকালে জান্নাত পাইতো। আর দুনিয়ার সুখী আর জান্নাতি হইতে হইলে যে যে নিয়ামত গুলার দরকার, আমি ডাকাত যাইতে হইলে যেটা যেটার আমার দরকার, এগুলা ছাড়া আমি ডাকাত যাইতাম পারতাম না। মাতুকা চাব, আমি আব্দুল্লাহ ডাকাত যাইতে হইলে অন্তত আমার পকেট খরচ টেকা লাগবো, আমার কাপড় চোপড় কিনতাম হইব, লাইনের গাড়ি উঠতাম হইব। মাতুকা করে অন্তত পাল্লা গাড়ি তুটি না বাবা, একেবারে নর্মাল গাড়ি তুটি, অন্তত ও রোডের গাড়ি দুটা লাগবে। হয়তো যাইতো আছিল 6 ঘন্টায়, যাইব 15 ঘন্টায়, কিন্তু যাইবার আশা আছে না? নাই, আছে। কিন্তু আমি ঢাকার গাড়িত না উঠিয়া যদি অন্তনে যদি আমি জাফলঙ্গর গাড়ি তুটি ঢাকার যাইবার লাগি, কতদিনে ঢাকার যাইতাম? জীবনে যাইবনি ঢাকা। অন্তনে যদি আমি মাধবকুণ্ডর গাড়ি তুটিতে আমি ঢাকার যাইতাম পার মতো, হ্যাঁ সম্ভব নয়। তাইলে বোঝা গেল যে আজকের জমিনও যদি 200টা ধর্ম থাকে, এই 200 ধর্মাবলম্বী মানুষের বেশিরভাগ মানুষ হইল নিজের চিন্তাধারায় খোয়ার যাইতো ডাকাত, খোয়ার যাইতো জান্নাত, কিন্তু লাইন একটা ধরছে, গাড়ি একটা তুলছে, এই গাড়ি কিন্তু ডাকার গাড়ি। মাত্র বুঝাইতে পারছি না? খোয়ার যাইতো জান্নাত, কিন্তু যে ফট ধরছে এই ফটটা কিন্তু জান্নাতি ফট, এই গাড়িটা কিন্তু জান্নাত যাওয়ার গাড়ি নাই। জান্নাত যাইবার লাগি আর দুনিয়ায় সুখী হইবার লাগি যেটা যেটার দরকার আল্লাহ বাসি বাসি সব নামি দামি নিয়ামত গুলা আল্লাহ তার হাবিবর উম্মত আমরা গোলাম হলরে আল্লাহ দান করে দিয়েছে। এবার বড় করে হোক সুবহানাল্লাহ। মনে মনে কইবা বলে বেটা আমরা ফান দিয়া ঠিক করে কসম আল্লাহ, আমি এক জোড়া আপনারা খুশ করার লাগি না। আমার ভাই এই নাসের আমি যতক্ষণ আমি বুঝছি ব্যাপারে ওখানে আমি আপনারা সামনে প্রকাশ করতেছি। আল্লাহ আমরা কত বড় খোফান দিয়া দুনিয়াতে পাঠাইছে, একবার একটু হিসাব নিলাম। জান্নাতে যাইতে হইলে 2টা প্রাণীর মাঝে একটা প্রাণী ইয়া জন্মিত হইব, হোক আপনি আমি জিন্নাত হইতাম হইব, আর নাইলে মানুষ হইতাম হইব। খেয়াল নিয়ার বাকি রাগ করলিবা আমরা জিন্নাত নাইতাম, জি না। আল্লাহ ফরমাইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ায় মানুষ আর জিন্নাত 2 জাতিরে আমি ইবাদতের লাগি পাঠাইছি। কয় জাতি? শোনা ভাই নজরে হোক, কয় জাতি? 2 জাতিরে আমি ইবাদতের লাগি পাঠাইছি। আর যে 2 জাতি ইবাদত করব, আল্লাহর নৈকট্য হাসিল করব, আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করব, ও 2 জাতির লাগি দুনিয়াতে আল্লাহ পুরস্কার হিসাবে তার লাগি পরকালে জান্নাতে ঠিক করিয়া রাখছে। পুরো কইতা নাই সুবহানাল্লাহ। পরওয়ারদিগারে আলমের এই জমিনের মধ্যে 2টা জাতির ইবাদতের লাগি ঠিক করিয়া গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা নিয়ামত আল্লাহর সামনে দিয়া, সমস্ত সৃষ্টি জগতের প্রত্যেকটা নিয়ামত এই 2 জাতির সামনে দিয়ে আল্লাহ এখন গোলাম হল, তোমরা আমি নিয়ামত দিতে কম দিছি না, সমস্ত নিয়ামত তোমরা আমি আল্লাহর ভোগ করো, আর আমি আল্লাহর গোলামি ঠিক মতো করিয়া তোমরা দুনিয়ায় জমিন তনে সফল হইয়া আমি আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। কিন্তু আল্লাহর বড় দয়া গো ভাই, আল্লাহ আমরা জিন্নাতর ঘর না দিয়া জিন না বানাইয়া এমন এক জাতি মানব জাতির মাঝে আল্লাহ আমরা দিলা, যে মানব জাতি হইল আশরাফুল মাখলুকাত,
আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব ওয়ালাকাদ কাররামনা বানি আদম দুনিয়ার মাঝে যতটা আল্লাহ বানাইছেন সবচেয়ে দামি করি আল্লাহ মানুষ জাতিরে পয়দা করছো আর এই মানুষ হওয়ার কারণে মানুষ হইয়া জন্ম নেবার কারণে বান্দর হইয়া নাই কিতা ওকা বান্দর হইয়া না মানুষ হইয়া জন্ম নেবার কারণে আপনার আমার মতো হতভাগা হলোর 4টা নিয়ামতের মাঝে 1 নম্বর নিয়ামত আমরা আয়ত্তে হয়ে গেছে আমরা কোনাকুনি বুঝি ও কিছুদিন আগে করোনা গেছে করোনার সময় বহুত ছাত্র হলে দেখা গেছে অটো পাস চলছে জানি নাই কেন আপনারা জানা আছে কি করোনা কালীন সময়ে বহুত ছাত্রদের অটো পাস করছে নি বাঁচাবো কিদাত পাস অন্দাজ রে ওকা কিদাত পাস অটো পাস মানে মাগনা পাস কোনাকুনি পাস ও কইছে আমার ভাই যাবে এমনে পাস ও কইছে দাদা ঠিক আছে এমনে পাস দেখো বালা ছাত্র আছে লিখে অবস্থায় মরি যার ঘরে 1 বছর বেকার গেছে কোনো বড় হইছে না আর আমার লাগান বলটু মার্কা দেখু হিগে আত তালি দেরার ঘর মামু বেরেঞ্চি আগবেইছে এক বেরেঞ্চি আগবেইছে মা বুঝছই না তাইলে বুঝা গেল অটো পাস নাইনি জুরে মা তোকে কিদাত পাস ঠিক আমরার বেলায় আল্লাহ আমরা জীবনে কোনোদিন আল্লাহর কাছে চাইছি না ও আল্লাহ তুমি আমরারে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো আল্লাহ তুমি আমরা মানুষের বাচ্চা বানাইলো কোনোদিন মিছিল দিছই না কইছই না চাইছই না আল্লাহ দয়া করিয়া আমরারে তার গোলাম বান্দার পবিত্র আল্লাহর জন্ম দান করলেন সুবহানাল্লাহ শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ এটা আল্লাহর দয়া নি না দয়া নাই জুরে হোক দয়া নেই আর মানুষ হওয়ার কারণে আমার একটা 4টা পয়েন্টের মাঝে একটা পয়েন্ট আমার আয়ত্ত হয়ে গেছে যে আমি মানুষিয়া জন্মেছি আমি চেষ্টা করলে দুনিয়ার সুখ এবং পরকালের জান্নাত পাইবার সুযোগ আছে না নাই জুরে হোক আছে না নাই যদি আমি ইয়া লইয়া জন্ম নিতাম যে আমার লাগি সুযোগ আসেননি আমি বিলাই হইয়া জন্মিলে এই সুযোগ আসেননি আমি অন্য প্রাণী হইয়া জন্মিলে এই সুযোগ আসেননি জি না মানুষ হইয়া জন্মেছি এতে হিন্দুর গরজ দিয়ে হিন্দু ভাইয়ে জন্ম দেয় তো হিন্দু বাচ্চা মানুষ হওয়ার কারণে তার লাগি একটা পয়েন্ট আছে যদি এ চায় আল্লাহর গুলামের জিন্দগিত মাথা ঢুকাইলাই যদি এ সুযোগ নেয় কি খামল লাগাইলাই তাইলে হেও জান্নাত যাইবার সুযোগ আছে কিনা এরকম আসেনি তাইলে বুঝা গেল 4টা পয়েন্টের মাঝে একটা পয়েন্ট আমরা আল্লাহ অটো দান করলিস সুবহানাল্লাহ হইতা না আমার ভাই হল বন্ধু হল আবার মানুষ ওই গেলে কি শুধু হইতো না মানুষ ইয়া জন্ম নিলে কি শুধু মানুষ জান্নাতি আর দুনিয়ার সুখী হইতে পারতো না দুনিয়ার সুখী আর পরকালে জান্নাতি হইতে হইলে আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে যে ধর্মটার গ্যারান্টি দিছেন স্বয়ং আল্লাহ আর এই ধর্মের ভিতরে যখন কোনো মানুষে মাথা ঢুকাই দিব তখন এই মানুষটার একটা গ্যারান্টি হয়ে দিব একদিন না একদিন এই মানুষটা আল্লাহর জান্নাতে যাইব ওখান হইতে পারে আসামি সাজিয়া হয়তো কিছুদিন জেল কাটতে পারে দুজকা যাইতে পারে কিন্তু ইসলামের ভিতরে মাথা ঢুকাই নিলে ইমানদার হয়ে গেলে একদিন না একদিন জান্নাতে যাইবার আশা আছে না নাই তুলে তুলে কত আছে না নাই কি গ্যারান্টি দিছেন খে তুলে কত খে আল্লাহ আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দি মনে প্রাণে যদি আল্লাহরে বিশ্বাস করিয়া পড়িলাই আমি গুনাহগার হয়ে গেলে আমি গুনাহ করি লাইলে হয়তো আমি শাস্তি স্বরূপ জেলে যাইতে কি পারি আমি দুজখ যাইতে কি পারি কারণ ঠিক আছে কিন্তু একদিন না একদিন আল্লাহ তার রহিম নামের খাতিরে আমারে দুজখ থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইল আর যদি আল্লাহ নাও করুক একান্ত যদি আমি দুজখ রই যাই তাইলে আমারও আরেকটা পথ আছে নবীজি ফরমাইছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের বড় বড় গুনাহগার হলরে আমি নবী শাফাআত করিয়া জান্নাত দিব একদিন হোক 1000 হোক 1 লাখ হোক 100 লাখ বছর বাদে হইলো আমি কলিমা পড়ার কারণে আমার নবীর খাতিরে আল্লাহ আমারে একদিন না একদিন ফিরাইয়া চিরস্থায়ী জান্নাত আমি ঢুকাই দুরা কইতে সুবহানাল্লাহ আইলে 2 নম্বর পয়েন্ট কিতা দিন জুরে হোক 2 নম্বর পয়েন্ট কিতা ধর্ম আল্লাহ আস্তে জুরে হোক 2 নম্বর পয়েন্ট কিতা দিন বা ধর্ম আর এই ধর্মটা আল্লাহ আমরারে কত ধর্মের ভিতরে দান করিল সুবহানাল্লাহ না কিতা আছে ইলা ওজন আছে নিলে আমি ধর্ম থামাইতাম করি বহুত মাইর খাইছি রে
জানি না ইনা কতজন আসুন কিনা ইলা কতজন আসুন ধর্ম থামাইতে গিয়ে আপনি মাইলুল খাইছেন জেলুল খাইছেন আপনার রক্ত দূরাইছেন মাত্রা না ইলা কতজন আসুন নি এটা আমরা ধর্মটা কিতাব পাইছি জুড়ে কথা ধর্মটা কিতাব পাইছি আল্লাহ দয়া করি আমরা এই ধর্মের ভিতরে জন্ম দিয়েছি জুড়ে কই সুবহানাল্লাহ 3 নম্বর দুনিয়ায় যে জাতি যত সুখী হইতে চায় দুনিয়ায় নিয়ম অনুযায়ী জাতির কাছে সবচেয়ে বড় স্লোগান হইল যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত মৌলভীবাজারের মানুষ শিক্ষিত বেশি এটা বাংলাদেশের সিলেটের মাঝে নামি দামি একটা জেলা হইল মৌলভীবাজার মাত্র না এলা আরো এলাকাত গেলে ভাইবা আরো এলাকার মানুষ শিক্ষিত প্রত্যন্ত অঞ্চলের মাঝে ই এলাকার আলাদা একটা মূল্যায়ন আছে না নাই আমার মাত বুঝলাম যাবো আপনারা এলাকার বহুত নামি দামি বাড়ি আছে যেমন বক্সি বাড়ি এই দেশের বহু পুরানা নামি দামি একটা বাড়ি এইভাবে যখন প্রত্যেকটা বিষয়ের মানুষের চিন্তা করার যায় তখন মানুষের দেখে এই জমিনের মাঝে সবচেয়ে বেশি মানুষের মূল্যায়ন করা হয় জ্ঞান দিয়া ইলিম দিয়া শিক্ষা দিয়া রাহুল মাত্র কিতা দিয়া শোনা ভাই নজরুলের কথা কিতা দিয়া শিক্ষা দিয়া এই কারণে আজকের জ্ঞানী হলের মিছিল হইল যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত শিক্ষাই জাতির মেরুদণ্ড তে হওয়া আরো খেয়ে উঠে নেপুলিয়ানে না খেয়ে কইছেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব শিক্ষার উপরে বহুত স্লোগান আছে নিরা নাই দয়া করে মাতুকা আছে নিরা নাই কিন্তু কিন্তু দুনিয়ার যত জাতর শিক্ষা আছে সব শিক্ষার একটা ভিত্তির মাঝে দুর্বলতা আছে কারণ এই শিক্ষাটা মানব রচিত শিক্ষা আল্লাহর রাস্তে বুঝিয়া তাহলে মাতুন জানো আমি মনে করি বেশি শক্ত ভাষায় মাতি দিয়া জানি না আমার ভাষা বেশি কঠিন হয়ে জানি যাবো দুনিয়ায় যত ভাষা আছে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষা হইল মানব রচিত শিক্ষা আর এই জমিন আল্লাহ আমরা রে একবার নিজের মুকুরবা ইশারা দিয়া হোক আমরা রে অর্থাৎ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ একটা লাউহে মাহফুজের শিক্ষা দিয়েছেন যে শিক্ষা হইল পবিত্র কুরআন শরীফের শিক্ষা জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহর রাস্তে আবার জবান খুলিয়া হোক সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে কুরআনের শিক্ষার উপরে আর কোনো শিক্ষা আছে নি ভাই শোনা ভাই জুড়ে হোক কুরআন শিক্ষার উপরে আর কোনো শিক্ষা আছে নি এই জমিনের মধ্যে যত জাতর সমস্যা দেখা দিব যত জাতর ফিতনা দেখা দিব যত জাতর জটিলতা দেখা দিব এই মানুষ জীবনে চলতে গেলে যতটা বিষয়ের জটিলতা পড়ব প্রত্যেকটা বিষয়ের জটিলতার সমাধান কুরআন শরীফে আছে নি না এরকম আছে নি না নাই এর বাদে যদি আল্লাহ না করুক কোনো জায়গাত বেরাকে লাগি যায় তাইলে 3 নম্বরটা পাইলাম কুরআন শরীফ দয়া করে কইতে 3 নম্বরটা কিটা এটা মাগনা পাইছি জি হয় অটো ভাই দিছি তো অটো ভাই দিছি কেন ভাই বেজারেন না জানো আমরা বাংলাদেশি আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে মাগনা গরুর দাঁত নাই কথা ঠিক নেই আসলেও ঠিক যে জিনিস মাগনা পাওয়া যায় এগুলো কদর মিলে না আর যেগুলো কদর দিয়া খরচ করিয়া টাকা দিয়া লইয়া মেহনত করিয়া না যায় এগুলো কদর থাকে এটা যে বেটায় রুজি করিয়া জমিন লই এই বেটার জমিন বেচতে তার জানো ধরি জানি না আমার মাতু জমি যে বেটা কষ্ট করিয়া 35 বছর 30 বছর 25 বছর বিদেশ কাটিয়া রুজি করিয়া মাথার কাম খাওয়া লাইয়া যে বেটার জায়গা লয় ই বেটার জায়গা বেচতে বেটার জানো ধরে এমন হয়ে যায় বেমার পড়িয়া মরবারটাই হয়ে যায় ডাক্তারে কয় 5 লাখ টাকা দিয়ে অপারেশন করলে ঠিক হয়ে যাবে বেটারে মানুষে কেন বেটা ও বাজার বাড়ির খান্দার জায়গা ওখান বেচিলা কয় মরিয়ে গেলে আমি বেচতাম না আমার বাচ্চা নুন তোর লাগে আমি সারা জীবনে জুয়াইছি এটা মানুষ আছে নি না নাই আছে মাত্র কাইলা মানুষ আছে নি আছে কিন্তু ওই বেটা মরার বাদে 2-4 বছর বাদে দেখা যায় ফুয়াই জায়গা বেচা শুরু করে দেয় এটা আর বহুত পাইয়ের রাগ করবো করে তো করি লাগছে রাগ করে তো করি লাগছে না কিন্তু এগুলো আমার কপাল ফুলা ফুলাকে গুইব যে গেদার বাপর বিটাকান বেচিলে মানুষে মুরব্বী গাউর লাগাবাড়ির চেঁচা ইয়া কইলে বেটা ইখানটা বেচিস না কয়খানে বা ওইখানটা বেচিস না রে বা তোর বাপরে আমি অনুরোধ করছিলাম যে ওখানটা বেশি চিকিৎসা করাইতো তোমরা কথা কইয়া বেটা খান্দন ধরিচ্ছে জায়গা আন বেচছে আর ওখানটা তুই বেশি রে বা তোর বাপর আবার 2 বছর হয়েছে হে অত বড় গলা দুইটা তোমার বাপর বেশি আনি বেশলে আমার বাপের বেশি মাত্র দেখলে বা সাফ হয় এখানেই কান হয় বলে হ মুরব্বী ওগুলোর কথা যাও মাগনা গরুর দাঁত নাই হে তো মাগনা পাইছে হে যদি রুজি করি আইকান লইতো তে তার মুখে দিবে সার কথা বাড়িত কথা ঠিক না ঠিক না ঠিক আমরা বিষয়টা বলা হয়ে গেছে
আজ আমি মুসলমানি বাইনিছি মাগনা, আজ আমি পুরাণ বাইনিছি মাগনা, আজ আমি মানুষ হইয়া জন্ম নিয়েছি কি মাগনা। যে কারণে আজকে আমার কাছে মানুষত্ব কোনো মূল্যায়ন নাই, যে কারণে আমার ইসলামের কাছে আমার কোনো দাম নাই, ইসলাম আমার কাছে কোনো দামি বিষয় নাই, আজকে আমার কাছে ধর্ম কোনো দামি বিষয় নাই, আমার কাছে কুরআন শরীফের মন মর্যাদা নাই। কথা ঠিক নেই? আর নাইলে অন্য দিকে আপনারা জবাব দিবা কুরআন শরীফে মহব্বত করেননি, কুরআন শরীফে মহব্বত করেননি, কুরআন শরীফে ভালোবাসেননি, মা বই লাগলে মহব্বত করেননি। মিসা 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 99.99 মিসা কইলাম, বড় করে কইলিছি পারলে আমার এখন 8টাই 99.99 মিসা, 1 পয়েন্ট রাখছি বাকি, 1 পয়েন্ট রাখছি বাকি। কুরআন শরীফ মহব্বত করেন জি হয়, ও মা কুরআন শরীফ মহব্বত করেন জি হয়, ও বাবি কুরআন শরীফ মহব্বত করেন জি হয়, ও খালাম্মা কুরআন শরীফে মায়া করেন ও বা ও মাই গো বেটি যে রাগ করে ওলা মায়া কুরআন শরীফে লাগে লাসাসি হাসাবরি করে গো। দুনিয়ায় রে নিশান নিয়ম হইল যে যারে মহব্বত করে, যে যে নিশে যে মহব্বত করে ও জিনিসে বা ও এরে মানুষে মায়া করে, মায়া করার অর্থ হইল মানুষে তারে মনও করে, হাসাবরি করে। ভাই তুমি কুরআন শরীফে মহব্বত করো, আজকে কতবার ফোর্স লাইনে বলে না ওইটা লসাসি গত শুক্রবারে পড়ছে বলে না রে বুধ, লসাসি মাসের মাঝে বলে না রে বুধ, বলে শুয়ে ওরা তোর রায় তুলে না রে বুধ, বলে তে কোন দিন পড়ছো, বলে দূর বেটা কুরআন শরীফ পড়বার টাইম পাইতাম কই। 1976 ইংরেজিত বিয়া হয়েছিল আর আমার আব্বা এখন লইয়া দিছিল আমার লগে, ও তো স্টিলে উঠে তৈছে আমার হড়ি হড়ি মরলে ও হড়ি মরতো আর তাই কুলতো ও কপাল ফুলে আর করো কপাল ফুলে ও হয়েছে নি মায়ার নিয়ম মাথায় দিয়ে। ওলা আমার মাঝে অনেক মুসলমানরা করে ইলা কুরআন শরীফ আছে নি না নাই, মা খরচা জাল আছে নি কুরআন শরীফ, মাতালে মা খরচা জাল ফাতেন নি, আলিয়ে ডিম পাড়েন নি, মাতকা কিবারে দুলা বালি লাগিয়া যাও। ও বেটিরে জিকাই উলা আম্মা আপনার ভিডিওর টিভির উপর পর্দা ইখান পরিষ্কার করুন না, কারণে মহিলা বলে কত নফরতি দেখাইও না, আমরা গোল্লাখান পরিষ্কার বেটেন দেখো গেলে ইয়া পাইবা 2 লাখ ছড়া মাই গো। টিভির উপর পর্দা বেটির 2 লাখ ধরা নাই, কিন্তু কুরআন শরীফের উপরে 1.5 ইঞ্চি 2 লাখ আল্লাহ মায়া তাই কুরআন শরীফ কালি ইবা বেটিতে শুধু মূল্য আগে খাইয়া গেছে গিয়ে দাস মুতে হাসাবার মুসলমান ইলা আছে দিনা নাই, শোনা ভাই আছে দিনা নাই। এখন বুঝিয়া থাকলে কুরআন শরীফে মহব্বত করলে লাভ না ক্ষতি, কুরআন শরীফে বুকুত লাগাইলে লাভ না ক্ষতি, কুরআন শরীফ তিলাওয়াত করলে লাভ না ক্ষতি, কুরআন শরীফে মায়া করিয়া যে অনুসরণ করবো তার লাভ না ক্ষতি। দুনিয়ার সবে যেদিন কবর ফালাই যাইবে দিন কুরআন শরীফ আপনার লাগি সাহায্যকারী হইয়া কবর তনে হাসর তনে জান্নাত পর্যন্ত উদ্ধার করিয়া দেবে। শোনা ভাই নিজরে সুবহানাল্লাহ। আমি 3টা পয়েন্ট দেখাইলাম, আমার লাস্ট শেষ যে পয়েন্ট ওখানে আমি মাথার উদ্দেশ্যে তো আপনার মাথায় দিয়েছি। পয়লা আল্লাহ আমার মানবকুলের জন্ম দিছে, 2 নম্বরে আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম দিছে, 3 নম্বরে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ দিছে, 4 নম্বর এই জমিনের মাঝে প্রত্যেকটা ছাত্র সফল হইতে হইলে একজন সুদক্ষ শিক্ষকের দরকার। দুনিয়ার যে কোনো সেক্টরে যে কোনো মানুষের যদি কিছু শিখতে চায় তার উস্তাদ যত দক্ষ ছাত্র তত দক্ষ। ডাক্তার যত উপরে দিয়া মর্যাদা সম্পন্ন তার ছাত্রটা হলো দামি ডাক্তার বলে যে বেটা বালা ইঞ্জিনিয়ার ই বেটার ছাত্র দেখো আউগো বালা ইঞ্জিনিয়ার, যে বেটা বালা পাইলট ই বেটার ছাত্র দেখো আউগইব বালা পাইলট। আল্লাহ জমিনে 1 লাখ মতান্তরে 2 লাখ নবী রাসূল দিয়া আল্লাহ যুগে যুগে মানুষের আল্লাহর পথ দেখাইয়া দিবার লাগে। আল্লাহ রব্বুল আলামিনে নবী রাসূল পয়গম্বর 2,24,000 রে ফাটাইলা আর সব নবী রাসূল লাইয়া বেপতি মানুষ গুনতরে টানি টানি লাইন তুললা, জাহান্নামমুখী মানুষ গুনতরে বুঝাই বুঝাই জান্নাতের মধ্যে রাইলা। আর আল্লাহ সর্বশেষে আকা মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা রে আল্লাহ গোটা সৃষ্টি জগতের সমস্ত জাতির লাগি আল্লাহ সর্বশ্রেষ্ঠ শিক্ষক বানাইয়া পাঠাই। সুনাবাইয়া নজুরা কইতে সুবহানাল্লাহ। এমন এক নবী পাইলাম যে নবী রহমতের দিকতনে সর্বশ্রেষ্ঠ রহমত, যে নবী বরকতের দিকতনে সর্বশ্রেষ্ঠ বরকত, যে নবী নিয়ামতের দিকতনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
না বাবা এই দূরে কইতে না সুবহানাল্লাহ এমন এক নবী পাইলাম একটা মানুষের জীবনে যে গাটো গিয়া বিপদে পড়বো ও গাটো নবীরে জিকাইলে উদ্ধার হইবার পথ খুঁজিয়া পাইল একটা মানুষ বিজ্ঞানী হিসাবে আগ্রহী বিপদে পড়ছে তার বিজ্ঞানের জগৎ সফলতা আমার নবীর কাছে সমাধান আছে একটা মানুষ ডাক্তার হিসাবে বিপদে পড়ছে তার জীবনে ডাক্তারির জগতে সফলতার সমাধান আমার নবীর কাছে আছে একটা মানুষ রাষ্ট্র পরিচালনা বিপদে পড়ছে আমার নবীর কাছে জিজ্ঞাইলে সঠিক রাষ্ট্র পরিচালনা কিভাবে করা লাগে নবীর কাছে সমাধান আছে এক কথায় একটা মানুষের জীবনে যত দিক টনে আইয়া বিপদে পড়ব সব দিকের সমাধান আল্লাহ দিবার লাগি কুল কায়নাতর লাগি সর্বশ্রেষ্ঠ শিক্ষক বানাইয়া আল্লাহ আমার নবীরে পাঠাইছে দয়া করে বুঝিয়া থাকলে হোক আমার নইনি দয়া করে আর তুলিয়া দেখা মানইনি আমার নবী সর্বশ্রেষ্ঠ শিক্ষক কিগান মানইনি আমার নবী সর্বশ্রেষ্ঠ নিয়ামত কিগান মানইনি আমার নবী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বরকত কিগান মানইনি তুই হোক মানইনি কেনই মাত্রা নাইলো একটা ধরি সম্মানিত হাজিরিন এই জমিনের মধ্যে কোনো মানুষের জীবনে এত বড় সফলতা পাইছে না আমার নবীরে আমরা পাইয়া যত বড় সফলতার পথ আমরা খুঁজিয়া পাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই জমিনের মধ্যে সবচেয়ে বড় সফলতা আল্লাহ আমরা নবীরে দিয়া দিছে কারণ এই নবী হইলা আন-নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহ সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা নবী হইলা সর্বশ্রেষ্ঠ শোনা ভাই নওয়ান্দা জুড়ে হোক আমরা নবী সর্বশ্রেষ্ঠ আমরা নবী সর্বশ্রেষ্ঠ বরকত আমরা নবী সর্বশ্রেষ্ঠ মাননিকা ওর মানন জানো কারণ এখন কি ফিতনার যুগ মানুষের নয়া নয়া ক্যানভাস শুরু করছে গাঁৱে 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 বাড়িয়ে বাড়িয়ে ইয়ে মানুষের দিনের দাওয়াত দের ইসলামের দাওয়াত দিয়া মানুষের তেড়া বানার বেটাই ওয়াজে উঠিয়া মানুষের সামনে কইলার যে নবীর মুখত দুর্গন্ধ আছিল জিব্রাইল যতবার আইছেন কইছেন মুখত দুর্গন্ধ হরাইতা না আরো আসতে হোক না বুঝবে আপনারা নবীর মুখত দুর্গন্ধ আছে শোনা ভাই জবান খুলিয়া জুড়ে আমরা নবীর মুখত দুর্গন্ধ আছি জুড়ে দুর্গন্ধ আসিলি না মেশকে আম্বর আছি জুড়ে মেশকে আম্বর আসিল না দুর্গন্ধ আছি আমাদের আয়েশা সিদ্দিকে ফরমায় আয়েশা সিদ্দিকায় ফরমায় না জগতের মানুষ আমার নবী যখন আসিতা মুস্কি আসিতা তখন নবীজির দাঁতর জিভাতনে নূর চমকাইতো সুবহানাল্লাহ নবীজির দাঁত মুবারক তলে নূর চমকাইতো নবীজির থুতু মুবারক তলে মেশকে আম্বর ঘ্রাণ বাড়াইতো আর মুল্লাহ ওয়াজও উঠিয়া কর নবী আসলাম দুর্গন্ধযুক্ত মুখ আছে আমি কালকে আখতাম লইলে একটা জিনিস হযরত হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিদায়া নিহায়ার মাঝে আনছেন যে আমার নবীজিরে আল্লাহ খিজাত বরকতি নবী বানাইয়া দিছে হঠাৎ করে এই জিনিসটা আমার মাথা দাইল যে আল্লাহর বান্দা এত সুন্দর করিয়া লেখছই ছোটবেলা আমরা একটা শের গাইতাম আপনারা মনে আছে কিনা জানি না নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল আমার নবীর ওসিলায় সুবহানাল্লাহ তিনটা কথা নিরস ভূমি সরস আল্লাহর রাস্তে জবান খুলে হোক নিরস নিরস ভূমি মানে কম দামি মাটি বেশ দামি হইল দামি হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা গাছে মরিয়া উঠাই গেছিল ও গাছে ফুল ফুটিছে না বরং বারহরকা সিরতুল কিতাব নবীজি যখন 9 বছরের বা 12 বছরের শিশু তখন আমার নবীজি গেছেন তান চাচা আবু তালিবর লোকে সিরিয়া কোন জায়গা আল্লাহ জবানগুলি কোন জায়গা তারা যুবক পাই নয়টা মনে রাখিও তো এইটা তেরা মুল্লাহ কোনদিন ওয়াজা এইটা মাতিলে অনেক তোর জবাব দিবা বললাম সাহেব কিতা মাতিরা বুঝিয়া মাতো মেসাবি ওয়াজও উঠিয়া করবা মানুষের সামনে আর মানুষ কোন কিতাব ভাই আমার আখলে ধরেন না মেসাবি ওয়াজও মানুষের সামনে উঠিয়া কর নবী হাসরের ময়দানে তার গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজখে চলে যায় একটা দায় মাথায় না বলে না ফরমান কিতা কই রে এই তুই কিতা কসবে এইটা নবীর আবার গুনার পাল্লা কি আর নবীর আবার নেকির পাল্লা কি নবী তো ইল্লা শাফাআতের কান্ডারি নবী ইল্লা হাউজে কাউসারের মালিক নবীর আল্লাহ মাকামে মাহমুদ বাইব নবীর আল্লাহ ওয়াদা দিছেন আসরের ময়দানে নবীর আল্লাহ খুশ করব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবীর আল্লাহ ওয়াদা দিলা নবী আপনার আমি আল্লাহ এমন দেওয়া দিব আপনি খুশ হই দিবা আর তুই মুল্লা কিতা কস উঠিয়া নবীর দুজখ যাইবা কি কথা চিন্তা করবা আর আস্তে কথা নাউজুবিল্লাহ আপনারা ওটা আকীদা লালন করইনি ওই লোক তবা করিয়া বিদায় হইয়া যাই তো নেবারিয়া ওটা আকীদার লোকে আমরা আসিনি আমরা ব্যক্তিগত লোকে আক্রোশ নাই
চললোকে আমরা সম্পত্তিও মাইর নাই ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়া কইলাম যে আমার নবীর বিরুদ্ধে মাত্র আমার বাপ হইল তার মুখ লাথি মারতে পারি না তুই এখন মুসলমান ঠিক না ঠিক না আমার নবীর বিরুদ্ধে নারে রিসালাত আরে সুন্নাত ওয়াল জামাত জাদুদুর এই ওয়া জাদুদুর খা বাচ্চা মান বাচ্চা দে সমান যখন হইতো ওখানে বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কি ইমান বাঁচাও হক ইমান না ইমান বাঁচাই দরকার নেই আলা মুসলমান লোক ধর্মত নির্বিশেষে ভাদরিয়া কই আর হক ইমান কই ইমান বাঁচানির দরকার আছে না নাই জুরিয়া তুলিয়া কই ইমান বাঁচানির দরকার আছে না না এইগুলো তো লাগে আমার সম্পত্তি মাইরুননি হ্যাঁ যেখান কইছে এখানে আমার বাপে কইল তো আমার বাপের মুখ তুতু দিম ঠিক না ঠিক না আমার ভাইও কইলে আমার ভাই মুখ তুতু দিম বলে তুই কি তা করছিস আসাই না না একটু খেয়াল করে চলেন জানো মোল্লা বাজও উঠিয়া করবা এগুলো আপত্তিও করে না আরো আসে রে বাবা আপনারা অন্য নেটো বার করুক আমি নাম কইয়া কইয়া দিম মোল্লা কিল্লা করে আপনি দৌড়াই যাবা উঠিয়া করে এমন নবী আমি মানি না যে নবী রোজা জিন্দা আছে এই নবীর আমার প্রয়োজন নেই এই নবীকে আমি তালাক দিয়ে দিস ও বাবা এই মাত্রায় কোনখানার ইমান বাঁচাই তাই কিলা কিলা বাঁচাই তাই ইমান হক কথা